নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আবারও একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো সাইপন মাছের ঝোল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই মাছ প্রথম হচ্ছে লক্ষ্মী রান্নাঘরে। মাছটা বিশাল বড় মাছ, দেখো মাছটার দামও নিয়েছে অনেক, 1 কিলোর কাছাকাছি মাছটার ওয়েট। আর এই মাছ দিয়ে আজকে তোমাদেরকে আমি ঝোল করে দেখাবো ঝিঙে আলু দিয়ে। চলো রেসিপিটা শুরু করি। মাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর মাছ। এই মাছের খুব টেস্ট। মাছের যদি ডিম থাকে, মনে হচ্ছে না ডিম হবে বলে, তবে ডিম যদি থাকে তাহলে মাছের ডিম দিয়ে টক করব, আর সঙ্গে থাকবে ঝোল। মাছ কেটে নিয়ে চলে এলাম। মাছটায় পেটে ডিম হয়নি, চর্বি হয়েছে, দেখো অনেকটা চর্বি হয়েছে। এই চর্বিটা রেখে দেবো শর্ট ভিডিওতে, তেতো চচ্চড়ি করব শর্ট ভিডিওতে, এই রেসিপিটা পেয়ে যাবে তোমরা। আর এখানে আমি মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ, এরকম ভাবে মাছে লবণ হলুদটা মাখানো থাক। আর এখানে আমি আদা রসুন আর 1 চামচ চন্দনী আর 1 চামচ গোটা জিরে নিয়েছি, এই দুটো বেটে নেব। প্রথমে আদা রসুনটা বেটে নেব।
কড়া ভালোভাবে গরম করে নিয়েছি, এবার মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো। মাছের এক পিঠ ভেজে নিয়েছি, অন্য পিঠটা উল্টে দেব। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই মাছ ভাজার তেলে কেটে ধুয়ে রাখা আলুগুলোও ভেজে নেব। ঝোলে দেওয়ার জন্য 5 ফোড়ন নিয়েছি, 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন, কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। লবণ দেব, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এখানে আমি জিরে আর চন্দনী বাটাটা দিলাম, কারণ এই মাছটা একটু মাটি মাটি গন্ধ থাকে, আর জিরে চন্দনী বাটা দিলেই মাটি মাটি গন্ধটা চলে যায়। ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এইবার হচ্ছে ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙে, কটা পাকা লঙ্কা, ঝিঙের সঙ্গে মশলাটা আবার ভালো করে কষবো। ঝিঙের সঙ্গে মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। এই ঝোলটা খেতে খুব সুন্দর লাগে, কতকটা অনুষ্ঠান বাড়ির মতন ঝোলের টেস্ট হয়। এই মাছ দিয়ে তোমরা এইরকম ভাবে একবার ঝোল করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। ঝোল ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো।
ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। ঝিঙে আলু দিয়ে সাইপন মাছের ঝোল আমার রেডি। এটাকে অনেকে আবার টেম্পু মাছ বলে। চলো রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নিই। দেখো বন্ধুরা, তরকারিটা কত সুন্দর হয়েছে। তাছাড়া তোমরা আমার হাতের মাছের ঝোলের রেসিপি খুবই পছন্দ করো। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।